আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে আরেকটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের যে কোনো পেজে আমরা পেজ নাম্বার কিভাবে বসাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা শিট রয়েছে। এই শিটটাতে আমরা পেজ নাম্বার বসাবো। এই শিটে হয়তো মানে আপনার 20টা পেজও হতে পারে, এই শিটে হতে পারে আপনার 200 পেজ। সো আমরা কিভাবে একদম স্মার্টলি আমরা পেজ নাম্বার বসাবো, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমেই এখান থেকে আমাদের ভিউয়ে ক্লিক করতে হবে, তারপর এখানে পেজ লেআউটে ক্লিক করতে হবে। তারপর পেজ লেআউটে এসে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এই যে হেডার আছে, এই হেডারের যে কোনো একটাতে, এটাতেও আপনি পেজ নাম্বার বসাতে পারবেন, এটাতেও বসাতে পারবেন পেজ নাম্বার, এটাতেও বসাতে পারবেন। নিচে ফুটার যেগুলো আছে এই ফুটারেও আপনি পেজ নাম্বার বসাতে পারবেন। এখন পেজ নাম্বার কীভাবে বসাবেন, এখানে মনে করুন আমি ফুটারের এই মাঝখানটাতে পেজ নাম্বার বসাবো। দেখুন, যখন আমি এটাতে ক্লিক করলাম, এখানে ডিজাইন এই যে মেনুটা এটা আছে। যখন উপরে ক্লিক করলাম তখন দেখতে পাচ্ছেন যে ডিজাইন মেনুটা নাই। যখন আমি আবার এই ফুটারে ক্লিক করছি, এই যে ডিজাইন মেনুটা চলে আসছে এবং এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে পেজ নাম্বার লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এই যে পেজ নাম্বার চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি পেজ নাম্বার বসাতে পারবেন। শুধু তাই না, এখানে ফুটারে ক্লিক করে আপনি পেজ নাম্বারের বিভিন্ন ফরম্যাট আছে সেইগুলোও কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। যেমন পেজ 1 অফ হোয়াট, এইটাতে যদি ক্লিক করে দিই তাহলে পেজ 1 অফ কত, মানে কয়টা পেজের মধ্যে কত নাম্বার পেজ, সেটাও কিন্তু সেভাবে বসে যাবে। এমনকি এটাতে ক্লিক করে আমরা ডিজাইনে ক্লিক করে এখানে শুধুমাত্র পেজ নাম্বারও বসাতে পারি। এইখানে এখানে ক্লিক করে আমরা নাম্বার অফ পেজে ক্লিক করলে এটা বসে যাবে। এখান থেকে এই যে ফাইল নেম, মনে করুন এখানে আমরা 3টা শেষ করে ফেলেছি, 3টা দিয়ে ফেলেছি, বাইরে ক্লিক করছি, এখানে কি আমাদের আছে সবগুলো চলে আসছে। সো এখানে উপরে আমরা যদি হেডারে চলে আসি, হেডারে চলে এসে আবার ডিজাইনে ক্লিক করি, এখানে ফাইলের নাম, এখানে ক্লিক করে দিলে ফাইলের নামটা চলে আসবে। বাইরে ক্লিক করছি, এই যে এটা হচ্ছে ফাইলের নাম। তারপর এখানে আবার হেডারে ক্লিক করে ডিজাইনে ক্লিক করে এখান থেকে আপনার শিট নেমে আপনি দিতে পারেন, এখানে পিকচার দিতে পারবেন, এইখানে গো টু হেডার এখানে চলে যেতে পারবেন। তারপর ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই পেজ এবং ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন্ট পেজ, এই জিনিসগুলো এখন নয়, এইটা পেজ নাম্বার ব্রেকের সময়। যেমন প্রথমে একটা আপনার যে সিরিয়াল আছে, সিরিয়ালে আপনি চাচ্ছেন যে প্রথম যে পেজটা আছে সেটাতে, প্রথম যে 3টা পেজ আছে সেটাতে 1 2 3 থাকবে। এই 3টা পেজের পরে যতগুলো পেজ আছে সবগুলোতে আবার 1 2 3 করে শুরু হবে। সেইটা করার জন্য আসলে এই 2টা অপশন ব্যবহার করা হয়, সেটা আমরা পরবর্তীতে দেখব। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলের পেজে পেজ নাম্বার বসাবো। আমরা কিন্তু এই ফুটারে সাকসেসফুলি বসাতে পেরেছি এবং আমরা দেখেও নিয়েছি কীভাবে আমরা সেটা কাজটা করব। দেখুন, কন্ট্রোল পি যখন আমরা দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কি হলো, পেজ নাম্বার বসে গেছে। এখানে কিন্তু মানে আমি এটা এক্সট্রা দিয়ে ফেলেছিলাম, এটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, কন্ট্রোল পি দিচ্ছি, এই যে দেখুন কন্ট্রোল পি দিলাম, এই যে দেখুন পেজ নাম্বারটা সুন্দরভাবে চলে আসছে, এই যে পেজ 1 অফ 4। সো বন্ধুরা, আশা করছি কীভাবে এই পেজ নাম্বার এক্সেলের শিটে বসাতে হয়, এক্সেলের পেজে বসাতে হয়, আপনারা আজকে শিখে গেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।